নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়াবহ বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের জেরে 8 জন শ্রমিকের মৃত্যু। আবারও জানিয়ে রাখছি, ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের তীব্রতা প্রায় 5 কিলোমিটার পর্যন্ত। কিন্তু কোথায় হয়েছে? মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় এই বিস্ফোরণ, এবং যার জেরে 8 জন শ্রমিকের মৃত্যু, আহতরা ভর্তি হয়েছে হাসপাতালে। তবে অস্ত্র কারখানায় বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা বিষয়ে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কি কারণে হয়েছে এবং এই মুহূর্তের পরিস্থিতি কি জানতে পারছো? দেখো, সকাল সকালেই বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্র, এবং মহারাষ্ট্রের এই যে অস্ত্র কারখানা, সেই অস্ত্র কারখানাতে বিস্ফোরণ হয় বলে খবর উঠে আসছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, তাতে করে আজকে আনুমানিক সকাল 11টা নাগাদ এই ঘটনা, যেখানে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই তোমার ভান্ডারা জেলার এই বিস্ফোরণ, অস্ত্র কারখানাতে সকাল 11টা নাগাদ বিস্ফোরণে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 8 জনের মৃত্যু হয়েছে। 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেই রাজ্যের পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে তোমার পৌঁছে গেছে দমকলের ইঞ্জিন, ঘটনাস্থলে পৌঁছে গেছেন স্বাস্থ্যকর্মীরা, উদ্ধারকারী দল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিকে আনার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলেও খবর উঠে আসছে। দেখো, ইতিমধ্যেই আজকে সকাল বেলাতে যখন 10টা বা তার আশপাশ বা কিছুক্ষণের মধ্যেই যখন দেখা যায় যে নাগপুরের কাছে যে জওহরনগর রয়েছে, সেখানে অস্ত্র কারখানাতে বিস্ফোরণ হয় এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা যেটা দাবি করেছেন, স্থানীয়দের থেকে যেটা জানা গেছে, ঘটনাস্থল থেকে প্রায় 5 কিলোমিটার দূর পর্যন্ত যে এলাকাগুলো রয়েছে, সেখান থেকেও নাকি এই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সুতরাং কতটা জোরালো এই বিস্ফোরণ সেটা তুমি বুঝতেই পারছো। ইতিমধ্যেই ভান্ডারার জেলা শাসক যিনি রয়েছেন সঞ্জয় কৌলতে, তিনিও জানাচ্ছেন যে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই সবাই খবর পেয়ে ছুটে যায় তড়িঘড়ি, প্রশাসনিক টিম ছুটে যায়, দমকলের ইঞ্জিন ছুটে যায় একের পর এক। রীতিমতো সংশ্লিষ্ট যে এলাকাটা রয়েছে ভান্ডারের যে এলাকা ভান্ডারের, সেখানে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয় এই অস্ত্র কারখানার পুরো এলাকাটাই। এবং ধ্বংসস্তূপে যারা কারা আটকে রয়েছেন, কারা এই বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হলে প্রত্যেককে কিন্তু খোঁজার কাজ শুরু হয়ে যায় বলে খবর। ইতিমধ্যে জেলা শাসক যেটা জানাচ্ছেন সংবাদ কর্মীদের, দেখো, বিস্ফোরণের অভিঘাতে এলাকার যে কারখানার যে ছাদটি রয়েছে, সেই ছাদটাও ধসে পড়েছে। মাটির নিচে অনেকেই চাপা পড়ে গেছেন। অন্তত এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে, 14 জন কর্মী মাটির নিচে চাপা পড়ে রয়েছে। শুরুতেই 2 জনকে উদ্ধার করা হয়, কিন্তু এখনো পর্যন্ত দেখি দেহ মেলেনি একাংশের, এমনটাই খবর উঠে আসছে। সুতরাং এখনো পর্যন্ত যে 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, সেদিক থেকে দাঁড়িয়ে মৃত্যুর যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে বলেই আশঙ্কা রয়েছে, ধারণা করা হচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত পরিস্থিতি সামালের চেষ্টা যাওয়া হচ্ছে। প্রশাসনিক টিম রয়েছে ঘটনাস্থলে। এখনো পর্যন্ত রীতিমতো থমথমে পরিস্থিতি, ব্যাপক চাঞ্চল্য রয়েছে ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের মধ্যে। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ মহারাষ্ট্রের সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ, এবং এই বিস্ফোরণের জেরে 8 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং সেই মৃতের সংখ্যাটাও বাড়তে পারে। যারা আহত হয়েছেন গুরুতরভাবে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে প্রায় একটা আতঙ্ক বিরাজ করছে, এবং সেই কারণে কার্যত এই মুহূর্তে তদন্ত করে দেখছে পুলিশ যে এই বিস্ফোরণের পেছনের আসল কারণ কি। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।